পোপের মৃত্যু একজন সাধারণ মানুষের মৃত্যুর মতো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ক্যাথলিক চার্চের নানান ঐতিহ্য আর গোপনীয়তা। পোপের শেষকৃত্য কিভাবে সম্পন্ন হয়, তার মৃত্যুর পর কেন মাথায় হাতুড়ি মারা হয়, আর কেনই বা 3টি কফিনে তাকে কবর দেওয়া হয়, এমন অনেক প্রশ্নই হয়তো আপনার মনে ঘোরাফেরা করে। আজ আমরা সেই সব অজানা রহস্য আর লোমহর্ষক রীতি নিয়ে আলোচনা করব, যা হয়তো আগে কখনো শোনেননি। নাম্বার 1, মৃত্যুর নিশ্চিতকরণ। পোপের মৃত্যুর পর ভ্যাটিকানের ক্যামারলেনগো নামক একজন ব্যক্তি পোপের আসল নাম ধরে 3 বার ডাকেন। কোনো সাড়া না পেলে রূপোর হাতুড়ি দিয়ে পোপের কপালে আলতো করে আঘাত করা হয়। এই রীতি নিতান্তই প্রাচীন এবং এর মাধ্যমে নিশ্চিত করা হয় পোপ সত্যি মৃত। এরপর ক্যামারলেনগো পোপের ব্যবহৃত আংটিটি ভেঙে দেন, যাতে তার নাম আর কেউ ব্যবহার করতে না পারে। নাম্বার 2, 9 দিনের শোক। পোপের মৃত্যুর পর ভ্যাটিকান সিটি 9 দিন ধরে শোক পালন করে। এই সময়টিকে বলা হয় সোলনোনাস। প্রতিদিন পোপের আত্মার শান্তির কামনার জন্য বিশেষ প্রার্থনা করা হয়, যা নোভেম ডায়ালেস নামে পরিচিত। এই 9 দিন ধরে সারা বিশ্বের ক্যাথলিকরা ভ্যাটিকানে এসে তাদের শেষ শ্রদ্ধা জানায়। নাম্বার 3, শেষ দর্শন। পোপকে বিশেষ সাদা পোশাকে সজ্জিত করা হয়, মাথায় পরানো হয় মিত্র আর হাতে দেওয়া হয় রোজারি। সেন্ট পিটার ব্যাসিলিকাতে তার মরদেহ রাখা হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের শেষ শ্রদ্ধা জানায়। এই দৃশ্য শ্রদ্ধা, নীরবতা ও কান্নার এক মিশ্র অনুভূতি তৈরি করে। নাম্বার 4, 3টি কফিন। পোপকে 3টি কফিনে কবর দেওয়ার রীতিটি বেশ তাৎপর্যপূর্ণ। প্রথম কফিনটি তৈরি হয় সাইপ্রেস কাঠ দিয়ে, যা সাধারণ এবং ক্ষণস্থায়ী জীবনের প্রতীক। দ্বিতীয় কফিনটি সীসার তৈরি, যা পোপের শাসনকাল এবং তার কাজের স্মৃতি বহন করে। তৃতীয় এবং শেষ কফিনটি তৈরি হয় এলম কাঠ দিয়ে, যা বাইরের দিক থেকে দেখা যায় এবং এটি পোপের সম্মান ও মর্যাদার প্রতীক। নাম্বার 5, সমাধিস্থল। পোপকে সাধারণত সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে ভ্যাটিকান গ্রোটাসে সমাহিত করা হয়। এই স্থানটি এতটাই পবিত্র যে এটিকে সন্ত প্রেক্রুসের বাড়ি বলা হয়। এখানে পোপ জন পল দ্বিতীয় এবং পোপ বেনেডিক্ট ষোড়শের মতো মহান পোপদেরও কবর দেওয়া হয়েছে। নাম্বার 6, পোপের মৃত্যুর পর ভ্যাটিকানে যা হয়। পোপের মৃত্যুর সঙ্গে সঙ্গে ভ্যাটিকানের প্রশাসনিক কাজকর্ম স্থগিত হয়ে যায়। ভ্যাটিকান ব্যাংক থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বন্ধ থাকে যতক্ষণ না নতুন পোপ নির্বাচিত হয়। এই সময়টিকে সেদে ভেকান্তে বলা হয়, যার অর্থ পোপের সিংহাসন শূন্য। এরপর কার্ডিনালরা একত্রিত হয়ে নতুন পোপ নির্বাচন করেন। পোপের শেষকৃত্য কেবল একজন ধর্মগুরুর বিদায় নয়, এটি ক্যাথলিক সম্প্রদায়ের কাছে এক গভীর আধ্যাত্মিক ও ঐতিহ্যপূর্ণ ঘটনা। এই রীতিনীতিগুলি হয়তো অনেকের কাছে রহস্যময়, তবে এর পেছনে রয়েছে শতাব্দী প্রাচীন বিশ্বাস আর শ্রদ্ধা। ভিউয়ার্স, এই ছিল একজন পোপের মৃত্যু আর শেষকৃত্যের অজানা কিছু রীতিনীতি। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।